হরে কৃষ্ণ। কেন ভগবান বিষ্ণুকে কূর্ম অবতার নিতে হয়েছিল? গরুড় পুরাণ থেকে জানা যায়, একবার মহর্ষি দুর্বাসা দেবরাজ ইন্দ্রকে এক দিব্য পুষ্পমাল্য উপহার দিয়েছিলেন। ইন্দ্র মালাটিকে তার বাহন ঐরাবতের মাথায় রাখেন। ঐরাবত অসাবধানবশত ওই মালাটিকে মাটিতে ফেলে দেয়। এতে ঋষি দুর্বাসা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে অভিশাপ দিলেন, ইন্দ্রসহ সমস্ত দেবতাগণ তাদের শক্তি, প্রতিপত্তি ও গৌরব হারাবেন। দুর্বাসার শাপে দেবতাদের দেবত্ব লোপ পেলে তারা সমুদ্র মন্থন করে অমৃত লাভ করার সংকল্প করলেন। বিশাল ক্ষীর সাগর মন্থন করা দেবতাদের পক্ষে অসম্ভব, তাই আলোচনায় স্থির হল অসুরদের সাহায্য নেওয়া হবে। মন্থনদণ্ড হিসেবে মন্দার পর্বত এবং দড়ি হিসেবে বাসুকী নাগকে নির্বাচন করা হল। শুরু হল জগৎ বিখ্যাত সমুদ্র মন্থন। বাসুকী নাগের মাথার দিকটা অসুরেরা এবং লেজের দিকটা দেবতারা ধরলেন। কিন্তু প্রচণ্ড গতিতে ঘূর্ণনের ফলে মান্দার পর্বত অতল সাগরে তলিয়ে যেতে শুরু করল। তখন ভগবান বিষ্ণু এক প্রকাণ্ড কচ্ছপ বা কূর্ম রূপে আবির্ভূত হয়ে নিজের পিঠে মন্দার পর্বতকে ধারণ করেন। সমুদ্র মন্থনের ফলে প্রাপ্ত অমৃত পান করে দেবতাগণ আবার তাদের দেবত্ব লাভ করেন। এভাবে ভগবান বিষ্ণু তার দ্বিতীয় অবতার কূর্ম রূপ ধারণ করে জগৎকে রক্ষা করেন।